আসসালামু আলাইকুম। তো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ আপনাদের জন্য লাভ ক্ষতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এখানে যে প্রশ্নটা শিখবো আজকে, সেই প্রশ্নটা বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসবে একটা। দেখা যায় যে এই প্রশ্নটা যদি আমরা শর্টকাট শিখি তাহলে 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো। দেখেন, এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি দ্রব্য, আপনি একটা বই কিনলেন, সেই বইটা কেনার সময় আপনি 100 টাকা দিয়ে কিনলেন, কেনাতে বা 120 টাকা দিয়ে কিনলেন, এরকম একটা দামে কিনলেন, তখন দোকানদারের 10% বা 20% ক্ষতি হয়ে গেল। সে যদি একটা বেশি দামে বিক্রি করতো, যে 170 টাকায় বিক্রয় করছে, তাহলে কত টাকায় বিক্রয় করলে তার আরো 10% লাভ হইতো। তো প্রথম একটা বিক্রয় মূল্য ছিল, দ্বিতীয়তেও আর একটা বিক্রয় মূল্য রয়ে গেছে। তো এখানে প্রথমে একটা ক্ষতির পার্সেন্ট রয়ে গেছে, তারপর হচ্ছে লাভের পার্সেন্ট রয়ে গেছে। তো এই কয়েকটার সাথে আমাদের সম্পর্কিত। তো দেখেন, এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে আছে কোনো বই 40 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে। তাহলে একটা বই 40 টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে, সেখানে 20% ক্ষতি হয়েছে। তো কত টাকায় বিক্রয় করলে সেটার 40% লাভ হতো। এটার জন্য একটাই সূত্র, যে দ্বিতীয় বিক্রয় মূল্য সমান প্রথম বিক্রয় মূল্য। প্রথম বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 40 টাকা গুণন 100 প্লাস লাভ ভাগ 100 মাইনাস ক্ষতি। তাহলে লাভ হয়েছে কত? 40%। তাহলে যদি 100 প্লাস লাভ দেই, ভাগ দিয়ে যদি 100 মাইনাস ক্ষতি দেই, তাহলে আমাদের অঙ্কর অ্যান্সার বের হয়ে যাবে। তো এক নাম্বারটা আমি আপনাদেরকে সমাধান করে দেখাচ্ছি। যে এক নাম্বার এরকম আছে যে বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য সমান কি লিখবো? প্রথম বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 40 গুণন 100 প্লাস লাভ, লাভ আছে কত পার্সেন্ট? 40%। তাহলে 100-র সাথে 40-কে যোগ করলে 140 হয়, ভাগ দিলাম। এখানে দেওয়া আছে 100 মাইনাস ক্ষতি, ক্ষতি আছে কত? 20%। তো 100 থেকে যদি 20-কে বাদ দিয়ে দেই তাহলে থাকে হচ্ছে 80। তো এখন এর সাথে একে যদি কাটি 2 হয়, এর সাথে একে কাটলে 70 হয়। তাহলে কত টাকা হবে? 70 টাকা। জাস্ট একটা সূত্রই আমরা মনে রাখবো, যে দ্বিতীয় বিক্রয় মূল্য সমান প্রথম বিক্রয় মূল্য গুণন 100 প্লাস লাভ ভাগ 100 মাইনাস ক্ষতি। তাই আমরা এই ধরনের অঙ্ক যে কোনোটা 10 থেকে 12 সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারবো। তো এক নম্বরের অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা 2 নম্বর যদি সমাধান করি, যে 285 টাকায় দ্রব্য বিক্রয় করাতে 5% ক্ষতি হলো, বিক্রয় মূল্য কত হলে 5% লাভ হতো। একই ধরনের অঙ্ক। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বের করব? বিক্রয় মূল্য বের করব। তাহলে বিক্রয় মূল্য সমান কি লিখবো? যে দামটা দেওয়া আছে প্রথম বিক্রয় মূল্য 285 গুণন ক্ষতি হয়েছে কত পার্সেন্ট? 5%। আর লাভ হতো কত পার্সেন্ট? 5%। তাহলে উপরে লিখবো হচ্ছে 105। কেন? কারণ 100-র সাথে যে পার্সেন্টটা লাভ হবে সেটা লিখবো। তাহলে 100-র সাথে 5% যোগ হলে 105 হবে। আর নিচে কি লিখবো? 100 মাইনাস ক্ষতি। তো ক্ষতি কত পার্সেন্ট? 5%। তো 100 থেকে 5 বিয়োগ করলে সেটা হয় কত? 95। এখন এর সাথে যদি একে কাটি, 5 দ্বারা 105-কে কাটলে 21 হয়, আর 5 দ্বারা 95-কে কাটলে 19 হয়। এখন এই 19-এর সাথে যদি 285 কাটি 15 হয়, আর এই 15 আর 21-কে গুণ করলে 315 হয়। তো এই 315 আছে কোনটাতে? অ্যান্সার ঘ নাম্বারে। এই ঘটা হচ্ছে অ্যান্সার। জাস্ট একটাই কিন্তু সূত্র। আচ্ছা, যদি আমরা 3 নাম্বার সমাধান করি, তাহলে 3 নাম্বার কিভাবে সমাধান করব? 190 টাকা একটি দ্রব্য বিক্রয় করাতে 5% ক্ষতি হলো, বিক্রয় মূল্য কত টাকা হলে 5% লাভ হতো। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হলে 5% লাভ হইতো? 100 কত দেওয়া আছে? 90 দেওয়া আছে। তাহলে 190 তার সাথে গুণন দেব, উপরে হচ্ছে যেটা লাভ হতো সেটা। তাহলে 100 কত হবে? 5% লাভ হতো। আর ক্ষতি হয়েছে কত? 5%। তাহলে 100 থেকে 5-কে যদি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 95। তো এর সাথে একে যদি কাটি, 21 দ্বারা যদি কাটি তাহলে কত হয়? 5 21-এ 105। আর যদি 5 দ্বারা একে যদি কাটি তাহলে কত হয়? 5 19-এ 95। তো এখন এই 19 দ্বারা যদি 190-কে কাটি 10 হয়। এখন এই 10 আর 21-কে গুণ করলে 210 হয়।
তাহলে 3 নম্বরের অ্যান্সার কত? 210। সেটা আছে কোথায়? গ নম্বরে। এই গটা অ্যান্সার। তাহলে কিন্তু এই প্রশ্নগুলা একেবারে শর্টকাট, একটা সূত্রের সাহায্যেই সমাধান করতে পারবো, যে দ্বিতীয় বিক্রয় মূল্য সমান প্রথম বিক্রয় মূল্য গুণন 100 প্লাস লাভ ভাগ 100 মাইনাস ক্ষতি। জাস্ট এই একটা সূত্র প্রয়োগ করে এই ধরনের প্রশ্ন সমাধান করব। আর বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা পাটিগণিতের অঙ্কগুলোর মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। সবাই কতটুকু বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।